প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতের সাথে ইউরোপের মেগাডেল বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের কি হাল হতে যাচ্ছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত 27 জানুয়ারি ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি বাণিজ্য চুক্তি এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চূড়ান্ত হয়েছে। এই চূড়ান্ত হওয়ার ফলে ভারত ব্যবসা বাণিজ্যে ইউরোপের ক্ষেত্রে একটা বিরাট ছাড় পাবে এবং ভারতের 90% পণ্য ইউরোপের বাজারে বিনা শুল্কে প্রবেশ করবে। ইউরোপের 96% পণ্য ভারতের বাজারে বিনা শুল্কে প্রবেশ করবে। বলা হচ্ছে যে এটা সকল চুক্তির মা বা জননী, এমনটাও বলা হচ্ছে। এবং এই চুক্তির আওতায় 200 কোটি মানুষের, ইউরোপ এবং ভারতের 200 কোটি মানুষের জীবনমান নিয়ন্ত্রিত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একদম আমাদের নিকট প্রতিবেশী দেশ ভারত যখন ইউরোপের সাথে চুক্তি করছে, তখন বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের কি হবে? আমি আলাপ করেছিলাম সেদিনই 27 তারিখে, বিশেষ করে ভূ রাজনৈতিক বিষয়টাকে তুলে ধরেছিলাম, কিন্তু আজকে আলাপ করতে চাই যে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের কি হতে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের রপ্তানির সিংহভাগ বাজার হচ্ছে ইউরোপ। গত বছর 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় ছিল $48.28 বিলিয়ন। এই রপ্তানি আয়ের সিংহভাগ যদি ধরেন, যে বাংলাদেশের মোট রপ্তানির সিংহভাগ মানে 50%, $20 থেকে $25 বিলিয়ন প্রতি বছর ইউরোপে রপ্তানি করে। ইউরোপের এই রপ্তানিটা ভারত যদি প্রতিযোগিতামূলকভাবে বেশি পায়, তাহলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের কিন্তু অশনি সংকেত আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি হয় 20%-এর মতো, $7 থেকে $8 বিলিয়ন। কিন্তু ইউরোপ হচ্ছে মূল বাজার। ভারত যখন এই চুক্তিটা করলো, তখন বাংলাদেশের বিশেষ করে তৈরি পোশাক খাত কিন্তু মারাত্মকভাবে বিঘ্ন ঘটবার সুযোগ আছে। ভারত এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটি চূড়ান্ত করেছে, সেটির ফলে ভারত ইউরোপের বাজারে শূন্য শুল্কে রপ্তানি করতে পারবে। বিশেষ করে বাংলাদেশের রপ্তানি বৈচিত্র্য তো নেই। বাংলাদেশের 85% পোশাক রপ্তানি হয়। এই পোশাকের মূল ক্রেতা হচ্ছে ইউরোপ। যদিও সাথে সাথে এর প্রভাব বাংলাদেশের পোশাক রপ্তানির ক্ষেত্রে পড়বে না, কিন্তু দীর্ঘমেয়াদে সুদূর প্রসারী বাংলাদেশ যদি কোনো মেকানিজম এর মধ্যে করতে না পারে, তাহলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, রপ্তানি বাণিজ্য মুখ থুবড়ে পড়বার একটা ব্যাপক সম্ভাবনা আছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি পণ্য বিনা শুল্কে প্রবেশ করে। স্বল্পোন্নত দেশ বা এলডিসি হিসেবে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের এভরিথিং বাট আর্মস সুবিধার আওতায় এই শুল্ক মুক্ত সুবিধা পেয়ে আসছে। তবে এই চিত্রটি আগামী কয়েক বছরের মধ্যে পরিবর্তনের মুখে রয়েছে। 2026 সাল মানে এই যে চলতি বছরের 24শে নভেম্বর পর্যন্ত স্বল্পোন্নত দেশের তালিকায় থাকায় এই শূন্য শুল্ক সুবিধা অব্যাহত থাকবে। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে যাচ্ছে, এবং সেটি কবে ঘটবে? এই 2026 সালেরই 24শে নভেম্বর থেকে এলডিসি কান্ট্রি থেকে উত্তরণ ঘটছে। তবে 2029 সাল পর্যন্ত একটা গ্রেস পিরিয়ড পাবে। এলডিসি তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের পরও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে অতিরিক্ত আরও 3 বছর অর্থাৎ 2029 সালের নভেম্বর পর্যন্ত শূন্য শুল্ক সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছে। 2029 সালের পর কি হতে পারে? যদি বাংলাদেশ ইইউ এর পরবর্তী ধাপের বাণিজ্য সুবিধা জিএসপি নিশ্চিত করতে না পারে, তবে বাংলাদেশি পণ্য আমদানিতে ইউ গড়ে 8 থেকে 12% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারে। এই যে 8 থেকে 12% শুল্ক বাংলাদেশের পণ্যের ওপর, আর ভারতের শূন্য শুল্ক, তাহলে বুঝুন যে বাংলাদেশের পণ্যের বা বাংলাদেশের বাজার এক প্রকার ইউরোপে বন্ধ হয়ে যাবে।
আমি এই মুহূর্তে 48 বা 50 বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করছি। আমার লক্ষ্যমাত্রা থাকবে যে আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটা 70-80 বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করব। আমি হয়তো 29 সাল পর্যন্ত করলাম, এগিয়ে গেলাম, 50 থেকে 60-এ গেলাম, 60 থেকে 70-এ গেলাম, কিন্তু গেলাম আমার দেশে অভ্যন্তরীণ নানা রকম সমস্যা আছে, বিদ্যুৎ, জ্বালানি, বিভিন্ন ক্ষেত্রে শ্রম, অর্থ, ব্যাংক ইন্টারেস্ট, নানা রকম সমস্যা আছে। এই সমস্যা কাটিয়ে বর্তমানে যে রপ্তানি হচ্ছে সেই রপ্তানি যে বাড়াবো, সেই বাড়ানোটাও কিন্তু বিরাট কঠিন ব্যাপার। আবার 29 সালে যখন এলডিসির গ্রেস পিরিয়ড পেরিয়ে যাবে, তখন আমার সঙ্গে যদি 8 বা 12% শুল্ক আরোপ হয়, তাহলে আমার রপ্তানি বাণিজ্য কিন্তু মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে, মুখ থুবড়ে পড়বে। একদম পাশের দেশে শূন্য সুবিধা পাচ্ছে, আমার দেশে যদি 5% শুল্কও আরোপ হয় বা 12% শুল্কও আরোপ হয়, সেটি কিন্তু আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম হবে। ভারত ইউরোপীয় ইউনিয়নের সাথে যে চুক্তিটা করলো, এই চুক্তিটার ফলে বাংলাদেশের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে একটা মারাত্মক অশনি সংকেত বা একটা ভয়াবহ বিপর্যয় আসবারও সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।